ছোট একটি শহরের নাম নূরপুর। সেখানে এক যুবক ছিল, নাম আল আমিন। নাম যেমন সুন্দর, তেমনি তার হৃদয়ে ছিল ন্যায়ের প্রতি টান। কিন্তু সমাজে তখন অন্যায়ের শাসন, মিথ্যা সাক্ষী, ঘুষ, ভয়, চারদিকে অন্ধকার। একদিন শহরে নতুন আইন চালু হলো, যেখানে অন্যায় করেও মানুষ পার পেয়ে যায়, কারণ বিচারকরা সত্যের বদলে টাকা মানে। আল আমিন একদিন বলল, মানুষের বানানো আইনে কখনো ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। যে সমাজে আল্লাহর বিধান নেই, সেখানে শান্তি আসবেই না। লোকেরা হাসল। তুমি কি কোরআনের আইন দিয়ে বিচার করবে? সে উত্তর দিল, হ্যাঁ, আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, সে কাফের। এই আয়াত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সাহস নিয়ে শহরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো। প্রথমে সবাই তাকে ভয় দেখালো, কিন্তু ধীরে ধীরে মানুষ তার পাশে দাঁড়াতে লাগলো। যেদিন সে এক ঘুষখোর অফিসারের বিরুদ্ধে সত্য বলল, সেদিন শহরে যেন এক নতুন আলো ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, আমরা সত্য দেখেছি, এখন কোরআনের বিধান আমাদের শান্তি দেবে। ধীরে ধীরে নূরপুরে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হলো। মানুষ একে অপরকে সালাম দিত, জুলুম বন্ধ হলো, দান ও দয়া বাড়ল। আলামিন বলল, যেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, সেখানে মানুষ নয়, আল্লাহর ভয় কাজ করে। এই গল্প শেখায়, সত্য একা হলেও শক্তিশালী, আর কোরআনের আইন প্রতিষ্ঠা মানে মানবতার মুক্তি। আল্লাহ বলেন, আর যদি তোমরা বিচার করো, ন্যায়ের সঙ্গে বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন।